قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসরে বুদে নবী ওলার ফোয়ারে, তার হাসরে বুদে সিদ্দিক ওলার ফোয়ারে, তার হাসরে বুদে শহীদ ওলার ফোয়ারে। ও ব্যবসায়ী ভাইল, সততার সহিত ব্যবসা করিবা, নবী ওলার ফোয়ারে তোমার আর হাসর। মিছো হতা হয়ে ব্যবসা করিবা, মিথ্যা শপথ করে ব্যবসা করবে, আল্লাহ কিয়ামতের দিন পাপিষ্ট করে আপনাদেরকে তুলবে। ব্যবসা হালাল হয়ে বললে মৌলিকভাবে 3 শর্ত। 1 নম্বর শর্ত আশা হতা হয়ে ব্যবসা করো। 2 নম্বর প্রতারণা পরিহার করা। ও ব্যবসায়ী ভাই অকল, কাস্টমার আল্লাহ দুঃখবাজি না করিবেন, দুঃখবাজি করে না করে বালা খারাপ নিয়ে 1 নম্বর হয়ে বেশি ফেলাইল, ইবে দুঃখবাজির উগ্র পদ্ধতি। বালা খারাপ মিশ্রিত করে 1 নম্বর বলে বিক্রি করা। দেশীয় পণ্য, দেশীয় মাল বেচার দে বিদেশি সিল মারি মারি, মেড ইন চাইনা, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা হয়ে রে বেচের সিলমারের দে বিদেশি সিল পণ্য, দেশিত্ব পণ্য। কর্মচারী হলরে রাতি এলাকায় দিয়ে হতে ব্যাগুনি সিল মারিবি দেখালি, মেড ইন চাইনা, মেড ইন চাইনা। দেশত তৈরি হই সিলমারের দে বারর প্রতারণা। তো প্রতারণা করিয়ে পয়সা কামাইলা, পয়সা ব্যাগুন হারাম। কোটি টিয়ার মালিক হইলা, ব্যাগুন হারাম। ইবাদত করিবা, আল্লাহ ইবাদত কবুল করতো না। দোয়া করিবা, আল্লাহ দোয়া কবুল করতো না। মাছ বেচন্য হলে মাছ বেচার জোহার মধ্যে তেলাফিয়ে মাছ, বড়গুন বিয়ন উদ্দি, নিচদি বিয়ন ছোট ছোট। ডুবতুন পয়সা কামাইয়ের আইসি, সৌদি আরবতুন রিয়াল কামাইয়ের আইসি। ওরা মাছ তো উদ্দিদের দি বড় বড় নিচুর গুণ এলে না, ওটা হাক্কু মিশা কথা হয়ে না লন না, পুরো জোহা লই ফেলন ব্যাগুন এক্সাইসর, ব্যাগুন কি এক্সাইসর। ইতো গরম গরম পয়সা কামাই এসে কদে আজি আর ঘরত বহুত মেহমানে হকে যাবো, কদে যাও ওই রে হাক্কু অনল্লা কি আত্মা আইব না। 8-10 কেজি ওই ব্যাগুন দি ফেলি গরত নিয়ে দেখে দে উদ্দি সার্গ 528 ওজন আছে, বড় বড় নিচদের গুণ কি ছোট ছোট। দুঃখবাজি করছি না ন করে গরু গোস্ত বেচে দে ফল্লা দিয়ে রে ফল্লাই দুই ট্যাং করিয়ে রে দুজি 1 ফা 200 গ্রাম 100 গ্রাম কম দিয়ে রে বেচছি, পয়সা ব্যাগুন হারাম, প্রতারণা। আল্লাহর পয়গম্বর বাজারত গিয়ে একজন গম বিক্রি করের, রসুলে গমর ঠালিবের মধ্যে আড্ডু কই দিওনার পর উজুরের হাতের মধ্যে বিজে লাগি, কি লাগি দে বিজে বিজে। তো রসুলে গম বিয়ার ইত্তে ফুসর করে দে, মা হাদায়া সাহিবাত তাআম। ও ভাই উদ্দি বিয়াগুন ফুয়ানা ভিতরে বিজে কা, গম উদ্দি ফুয়ানা ভিতরে বিজে কা। তা গমওয়ালায় খদে আসবাত হুসামা ও ইয়া রাসূলুল্লাহ, খদে ইয়া রাসূলুল্লাহ এখনো বিজে দি নয়, রাতিয়ে বৃষ্টি ভজ্জি তো বৃষ্টি ভরিয়ে রে বিজে গই দে। তো রসুল হদে আফালা জালতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস, বালারি রাতিয়ে বৃষ্টি ভরিয়ে রে গম বিজি গই তো বিজে গুণ উদ্দি রাখতে, বিজে গুণ উদ্দি রাখতে মানুষ দেখতু দেখিয়ে রে বীজের দামে কিন্তু বীজের মূল্য দিয়ে রে কিন্তু ইয়া উদ্দি ফুয়ানা দেখের মানছে ভিতরের অবস্থা তো মানছে হই না পারে। তো মানছে মনে করে তো উদ্দির গুণ যেন ফুয়ানা, ভিতরের গুণও কি ফুয়ানা। এখন মানছে কিনে দে ফুয়ানার দরে, বীজে গুণ দেলে আর ফুয়ানার দরে নো। কিন্তু তুই তো মানসুরে দুঃখ দিউস, তুই তো মানসুরে কি দুঃখ দিউস। মান গসাফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসারে হালাল গজ্জি, সুদরে হারাম করে দিই। ব্যবসা হালাল, সুদ হারাম। শ্রম দিয়ে রে রুজি উপার্জন করন, মেহনত করিয়ে রে ফইসে খামন, ইয়া নবিয়লর তরিকা। আর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষ করতেন, বিলুদ মধ্যেই চাষ করতেন। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি আছিল,
ইদ্রিস আলাইহিস সালাম দর্জিয়া ছিল, দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম বানাই বাজারের মধ্যে বেচত। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাই ব্যাগুনে ছাগল চড়াই, কিয়া অন্য জন্তু চরণত তুলনায় ছাগল চরণ কষ্ট বেশি। গরু চড়াইতে যে দূর কষ্ট নয়, ছাগল চড়াইতে ইয়াতুন কষ্ট বেশি। কিয়া ছাগল যদি সাম্য ট্যাং দুনোয়ান ফুডুর মধ্যে গাড়ি দিয়ে দেয়, অথবা ফার কুদ দিয়ে রে যদি মাটি দড়ি রেখি দেয়, সামনের মিককে যদি যাইতো না চাই অনেক ঠেলিয়র সামনে লই যাইতে না। এতে মনে হয় কোকিল মারিবের বর্তমানে হেলে চল ছড়াইতে সবল লাগে, চল ছড়াইতে ধৈর্য ধারণ গরম করে। তো নবিয়লরা তাই আল্লাহ ছাগল ছড়ায় ধৈর্যর অনুশীলন, ধৈর্যর প্রশিক্ষণ দিয়াই। সুবহানাল্লাহ। কিয়া দদ দিতে গেলে, ইসলামের প্রতি মানুষের আহ্বান করতে গেলে এক একজন এক এক টাইপের মানুষ ব্যাগুন হনে এক ডইল কথা হইত না। এন কথা হইব দে অনর মাথা শান্তি গরম হয়ে যাবে গই, অনেক ধৈর্য হারা ওই গেলে গই অনে ফেল মারলেন। আল্লাহ অনরে সাকসেস করিবার লাইফ হইলে ধৈর্য শিখাই, নবী অলরে সাকসেস করিবার লাইফ হইলে ধৈর্য শিখাই। দেখি দিয়ে রে ছাগল ছড়ানি দিয়ে রে ইসলামর দত লইরে মানুষের কাছে গেলেন, কেউ হবু দে কিরো এন্দু ভাড়া ন দেখো না এটা কাইছো, আর কাছে কাইছো এন্দু ভাড়া ন দেখো না, আর তো মুসলমান আর দত দিয়ে লাভ কি, ডেঁড়া অলরে মুসলমান বানাও গই কি এন হইব। আর কে হবু তো তুই বাল তুই কেন আর ইসলামের প্রতি দত দিবে, এক একজন এক এক কথা হইব। তনও যদি তার আল্লাহ রাগ করে ফেলি দইতে হইলে অনেক দাওয়াতর খামর মধ্যে সাকসেস অন্য পারিবেন। নবিয়লরে সাকসেস বানাইবেন লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তারারা থাই ছাগল চড়াই। قال النبي صلى الله عليه وسلم بعث الله نبيا الا رعى الغنم। যত নবী রাসূল আল্লাহ পাঠাই ব্যাগুন ছাগল চড়াই। তো নবিয়লের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট খাম গড়াই উম্মতরে শিক্ষা দিয়ে দে, শ্রম দি মিন্নুত গড়িয়ে ফসে খামন ইয়ানের মধ্যে ইজ্জত, বিনা প্রয়োজনে মানুষের কাছে সোয়াল গড়িয়ে ফসে খামন ইয়ানোর ডইলে জিল্লতি দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই, ইয়ানোর ডইলে লাঞ্ছনা পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি বিনা প্রয়োজনে ভিক্ষাবৃত্তিরে যদি হাত ফাটিয়ে রুজি খামন্নানোর যদি নিজের পেশায় পরিণত করে ফেলিয়ে দেয়, খালি হাসরের ময়দানত আল্লাহ ইতের এমন অবস্থা তুলিব ইতে চেহারার মধ্যে মাংসর কোনো টুকরো থাকত। আল্লাহ আরে ছোড়তুন ছোড় খামইল মিন্নুত গড়িয়ে পয়সা খামাই বেল্লাই তৌফিক দক আমিন। রদ দিয়ে বল দিয়ে শক্তি দিয়ে এখনো ব্যাগিন ঠিক ঠেলা গাড়ি চলাই রে পয়সা খামো হালাল, সিএনজি চলাই পয়সা খামো হালাল, গাছ ফালাই রে পয়সা খামো হালাল। বিনা প্রয়োজনে বৃত্তিরে যদি ভিক্ষারে যদি নিজের পেশায় পরিণত গজ্জু দয়, কিয়ামতের দিন আল্লাহ তোমার এমন অবস্থায় তুলিব চেহারার মধ্যে একটুরো মাংস দেখত। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়ে সুদরে হারাম। যেকোনো হালাল পন্থায় অনেক রিজিক উপার্জন করো বৈধ, চাষাবাদ করো বৈধ, গাড়ি চালাও বৈধ, চাকরি করো বৈধ, ব্যবসা করো বৈধ। তবে ব্যবসা হালাল বেল্লাই মৌলিক ভাবে তিনজন শর্ত। এক নাম্বার শর্ত হইল দি সততার সহিত ব্যবসা করো। ও ব্যবসায়ী ভাই অকল,
মাইক তো একবারে দোয়ান পর্যন্ত লাগাই, ও ব্যবসায়ী ভাই অকল, ব্যবসা হালাল হওয়ার জন্য মৌলিকভাবে 3টি শর্ত। 1 নম্বর শর্ত হলো সততার সহিত ব্যবসা করা। সততার সহিত ব্যবসা করণ মানে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা শপথ করাও যাবে না। মিছা কথা হন না যাইব, মিথ্যা শপথ করণ নানো কি নাই, জায়েজ নাই। ব্যবসায়ী হল মিছা কথা হয় না, হয়। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমারে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাত তুজ্জার ইয়াকুম ওয়াল কাযিব আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল ফরমাতো, ব্যবসায়ী হলর দল, ও ব্যবসায়ী হলর জামাত, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, মিথ্যা পরিহার করো। বলো হুজুর মিছা কথা কি দুনিয়াত আর হইত দিনা, আর ব্যবসায়ী হলো হইত দিনা, আর হনিকায় কি মিছা কথা নহয়? দুনিয়াত বিয়াক মানছে বেশার কম মিছা কথা হয়, কিন্তু ব্যবসায়ী হল ব্যবসার খাতিরে মিছা কথা বেশি হয়। একতাল্লাই আল্লাহর পয়গম্বরে ব্যবসায়ী হলের ডাক মারে, ও ব্যবসায়ী হলের জামাত, মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। রিয়াজউদ্দিন বাজারত লুঙ্গি একখান কিনি দে 1000 টাকা দি, নাজিরাট জংকারত মধ্যে তার একখান দোয়ান আছে, লুঙ্গির দোয়ান, আনিয়ারে বেচছি দে 1500 টাকা দি। কাস্টমারের হদ ভাই আর 1400 টাকা কিনে আছে, আর 170 টাকা বাড়াই ন দিলে আই চললুম ক্যাং করি। আসা হতা হই দে না মিছা হতা হই দে, মিছা কথা। 1400 টাকা দি কিনি দে না 1000 টাকা দি কিনি দে, 1000 হই দে হত 14, আর 170 টাকা বাড়াই ন দিলে আই চললুম ক্যাং করি। কাস্টমারও চিন্তা করল তো 1400 টাকা যেতে কিনে আর 170 টাকা বাড়াই ন দিলে বেচারা চলিব ক্যাং করি, যাক 1500 টাকা দি লই লইলাম। যা পয়সা খামাইও বিয়াগুন হারাম। আপনার উপার্জিত সম্পদ সব হারাম। এই হারাম হায়েরে ইবাদত করিবা, আল্লাহ কবুল করতো না। দোয়া করিবা, আল্লাহ কবুল করতো না। দলিল তিরমিজি শরীফের হাদিস। মানুষ দীর্ঘ সফর করানোর কারণে চুলবি একদিন এলোমেলো গিয়ে গই, শরীরের কাপড় সুফড় ময়লা আবর্জনায় জর্জরিত। এমত অবস্থা 2 হাত আসমানের দিকে প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ও খোদা আর অমুক হাজত পূর্ণ করি দো, অমুক হাজত পূর্ণ করি দো। আর আল্লাহর কাছে দোয়া করিবার সময় বহুত কিছু নসাই না, ইবো এন্ডল্য করি এরা সার। রাসূল এই দৃশ্য দেখিয়ে রে কি হয়, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষিবের খানা পিনে হারাম, খানা কিন্নি দে হারাম টিয়া দি, পোশাক গদ দিয়ে দে হারাম টিয়া দি, সুইটার কিন্নি দে হারামর পয়সা, টুপি দিয়ে দে হারামর পয়সা, গড়ি লাগাই দে হারামর পয়সা, চাদর গদ দিয়ে দে হারামর পয়সা। ইতের দোয়া আল্লাহ খ্যাঙ্গরি এর কবুল করিব। হাদিসের দ্বারাই বুঝা যার দোয়া কবুল বেল্লাই শর্ত রিজিক হালালন করিব। খাওয়া দাওয়া পরিধানের বস্ত্র পর্যন্ত যদি হারাম টাকার হয়, কিয়ামতের ফজর হবে, আপনি যদি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। 1400 টাকা কিনে আর 170 টাকা বাড়াই দাও, আর নয় চললুম কেন মিছা হতা হয় এর 500 টাকা লাভ করছো, ফৈসন হারাম। নিজে খাইলা, বউ আরে খাবাইলা, মা বউরে খাবাইলা, ইবাদত কবুল নইব, দোয়া কবুল হইতো না। হুজুর আসা হতার বাত আছে না, আসা হতার বাত আছে না, মিছা হতা নহইলে কোটিপতি অত্যাজ্যম না। আসা হতা হয়ে ব্যবসা করলে আতে 2 দিনের ভিতরে দোয়ান বন্ধ করি আর গরজ জঙ্গ ফরিব, এথাল্লাই মিছা হতা হইতে আরা বাধ্য।
এতাল্লাই মিছে কথা হইতে বাধ্য। অবা ব্যবসায়ী ভাই অকল অজ্ঞ নিয়মায় অনারারে শিখাই দিন। এই নিয়মে যদি অনে ব্যবসা বাণিজ্য গর্জন দয় মিছে কথার তো বাঁচি যাবেন গই অদে 500 টিয়া লাভ হইব। ইব খণ্ডল্যে অন রিয়াজউদ্দিন বাজারত তুন একখান পণ্য কিনুন হতার হতা লুঙ্গি কিনুন জংকারত মধ্যে বেশি বেললাই অনত তো দোয়ান আছে লুঙ্গির দোয়ান খরত দোয়ান এটা বেশি বেললাই লুঙ্গি কিনুন তো হতুন রিয়াজউদ্দিন বাজারত 1000 টিয়া দি 1000 টিয়া তো জংকার পর্যন্ত রিয়াজউদ্দিন বাজারত তুন লুঙ্গি আনাইতে অনতজ্ঞ খরচ নগেই খরচই অনে ধরিবেন মনে করেন 50 টিয়া খরচ ধরলেন অনে সদরি করতে লাগবেন সকালে তেলে রাইতের 12টা পর্যন্ত দোয়ান সৌদি বই রইন অনে মালিক অনুরোগ্য বেতন ধরিবেন 50 টিয়া ধরলেন কর্মচারী হলের বেতন ধরলেন 100 টিয়া ডেকোরেশন খরচ আছে লাইট খরচ আছে আরো যাবতীয় খরচ ব্যাগেনে মিলি অনে আরো 300 টিয়া ধরলেন মোট 100 টিয়া হইল 500 টিয়া অনেক কাস্টমারের এখন লুঙ্গি এনের মধ্যে আর খরচ ফজ্জি দে 1500 টিয়া লুঙ্গি এনে তার খরচ ফজ্জি দে 1000 1500 টিয়া 1000 টিয়া কিনে আছে আর 500 টিয়া এনে এনে খরচ লুঙ্গি এনে তার খরচ ফজ্জি দে 1500 টিয়া অনার ফসাইলে অনেক কিনন ন ফসাইলে ন কিনন এন যদি অনেক হইন দয় কাস্টমারে যদি লুঙ্গি 1500 টিয়া দিয়ে কিনে ফেলার দেয় 500 টিয়া লাভ হয়ে গেল গই গুণত্ব নয় বাঁচি গেলেন গই যদি হইন দয় 1400 টিয়া দিয়ে কিননি আর 100 টিয়া বাড়াই দো আন্ন আয় বাচ্চম ক্যাং করি ইয়ান জলজেতা মিছো কথা এই মিথ্যা কথার কারো এই মিথ্যা কথা দিয়ে যে টাকা আপনি উপার্জন করেছেন তা হারাম এই হারামকে আপনি ইবাদত করবেন দোয়া করবেন আল্লাহ কবুল করবে না কি হইবেন দে পণ্য ইয়েনের মধ্যে লুঙ্গি ইয়েন তার খরচ ফজ্জি দে 1500 টাকা অনর ফসাইলে ভাই অনেকে নিত্যারণ ন ফসাইলে হাতে কিছু গরিবের নাই এন হইরে যদি অনে বেচুন দেয় 500 টিয়া লাভ হয়ে গেই গই মিছে কথা তো অনে বাঁচি গেলেন গই আল্লাহ ব্যবসায়ী ভাই অলরে সততার সহিত ব্যবসা করিবার লাই তৌফিক দাও ইয়াকুম ওয়াল কাযিব ও ব্যবসায়ী অলর জামাআত মিথ্যা পরিহার করো মিথ্যা থেকে বেঁচে থাকো ব্যবসায়ী হলে ব্যবসার খাতির ইয়া শুধু মিছে হতা হয় যেন মিছে কসম হাই কাস্টমারের কথা ভাই আচ্ছা এনে এনে কইলে অনে বিশ্বাস নকরিবেন আল্লাহর কসম করি হই দে 1400 টিয়া আর কিনে আর 170 টিয়া বাড়াই দাও না কাস্টমারে দেল দিবের মাথার টুবি আছে গালত দাড়ি আছে হাতর লাঠি আছে জুব্ব আছে হতে দরবেশে কি মিছো হতা হইব না এই দরবেশে কি মিছো হতা হইব না কসম গজ্জে দেন হয় না ইতার কসম ফোনি 1500 টিয়া দিয়ে কিনে ফেলি লুঙ্গি ইয়ান মিথ্যা শপথ করা হারাম হারামের মাধ্যমে আপনি টাকা উপার্জন করেছেন আপনার উপার্জিত সম্পদ টাকা এটাও হারাম এই হারামকে ইবাদত করবেন দোয়া করবেন কিচ্ছু কবুল হবে না মিথ্যা শপথের পরিণাম খুব ভয়াবহ এক নাম্বার ইয়ান কবিরা গুনাহ হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কবিরা গুনাহর মধ্যে একখান কবিরা গুনাহ হইল আল্লাহর ফুয়ারে গায়রুল্লাহরে অংশীদার করন দ্বিতীয় নম্বর মা বাপর নাফরমানি করন তৃতীয় নাম্বার হইল অন্যায় ভাবে মানুষের হত্যা করন চতুর্থ নাম্বার হইল মিথ্যা শপথের মাধ্যমে আরেকজনের টিয়া নিজের ফকড়ের মধ্যে ঢুকন মিছে কসম খায় আরেকজনের টিয়া নিজের ফকড়ের মধ্যে ঢুকন কবিরা গুনাহ ও ব্যবসায়ী ভাইয়াক্কল মিথ্যা শপথ করলেন আমল নামাত কবিরা গুনাহ উড়ি গই অনে চিন্তা করিছন অনার ব্যবসার যে লাইফ এই লাইফের মধ্যে কত হাজার কবিরা গুনাহ অনেক গজ্জন কবিরা গুনাহ আল্লাহ তওবা করন বাদে মাফ না গয় আল্লাহ তওবা ছাড়া মাফ না করে কবিরা গুনাহ
এই কবিরা গুনাহ করিয়ার অনে মারা গেছুন, মরণের পরে জাহান্নাম আপনার জন্য অবধারিত। জান্নাত অনল্লাহ বলিয়ারে হারাম। নাম্বার 2, মিথ্যা শপথের দ্বিতীয় নাম্বার পরিণাম। অনে মিছে শপথ করছেন কাস্টমার অল্লাহ, কাস্টমারে অনরে বিশ্বাস করে মাল কিনলি। তো মিথ্যা শপথ করিলে মাল সেল হইব বেশি, কিন্তু একটাই আর বরকত নথাইব। আগের দিন রসুল ফরমাতে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালিফু মুনাফিকাতুন লিস-সিলাতি মুমহিকাতুন লিল বারাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মিছা শপথ করিয়ারে অনে যদি ব্যবসা করছেন দই মাল সেল হইব বেশি, অনর পণ্য বেচা হইব বেশি, কিন্তু উপার্জিত সম্পদের মধ্যে টিয়ার মধ্যে ক্ষণ বরকত ন পাইবেন। দুয়া মানুষের তো দোয়ান আছে, অজ্ঞ মানুষ আশা হতা হই এর 1000 টিয়া লাভ করছে, সারাদিন ব্যবসা করছে না আশা হতা হই। নামাজের সময় মধ্যে বিরতি দিয়ে আধা ঘন্টা করি, নামাজের সময় নামাজ সত্য গিয়ে নামাজ শেষ হয়ে আবার আয়ের দোয়ান করলি মানচুল্ল মিছে কথা ন হয় আশা কথা হয়, লাভ হয়ে দে হটিয়া 1000 টিয়া। ঘরত যাই এর সাথ দে, মা বাবা দুজন সুস্থ, বিবিও সুস্থ, ফোয়াশা খানা ফিনে খাই রে গুম গেই, এতে রাতিয়া খানা ফিনে খাই শুই, সকালবেলা ফজরের নামাজ পড়ি চা নাস্তা করি আবার ব্যবসায়িক প্রতিষ্ঠানত চলি এসি। আরোগ্য মানুষ মিছো কথা হয়ে রে 10,000 টিয়া লাভ করছে, আগর গই লাভ করছে তো হতুগ্য 1000, ইবে লাভ করছে দে 10,000। ঘরত যাই এর সাথ দে, ফোয়া অসুস্থ, অ্যাম্বুলেন্স আইনি ফোয়ারে লেগে এই ডাক্তারের কাছে, ডাক্তার হদ না এবার অবস্থা তো বালা ন, এবার ফেট হাড়ন ফরিব, অপারেশন গরণ ফরিব, ইয়ন গরণ ফরিব, অয়ন গরণ ফরিব, ব্যাগিনে মিলি 50,000 টিয়া আইসি। খামাইলে মিছে কথা হয়ে রে 10,000 টিয়া, উন তো গেই গেই আরো 40,000 টিয়া নিজের পকেটত গেই। হন চাই 10,000 বরকত না 1000 বরকত? 1000 বরকত। ওবে আশা কথা হয়ে রে 1000 টিয়া খামাই, জোন খামাই ও নাজিও পকেটত আছে। ওবে 10,000 টিয়া খামাই, যেভাবে খামাই এইভাবে গেই, যেভাবে খামাই এইভাবে গেই। মিছে কথা হয়ে রে খামাই সেকেন্ডের ভিতরে 10,000 টিয়া গেই গই, আরো ফকরত 40,000 টিয়া বাড়তে গেই। 1400 বছর আগে আল্লাহর পয়গম্বরে ফরমাই, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালিফু মুনাফিকাতুন লিস-সিলাতি মুমহিকাতুন লিল বারাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মিথ্যা শপথ করিয়ারে অনে যদি ব্যবসা করছেন দয় অনর মাল সেল হইব বেশি, মানুষ অনরে বিশ্বাস করিয়ারে মাল কিনিব, কিন্তু অনর উপার্জিত টিয়া পয়সার মধ্যে ক্ষণ বরকত নইব। 3 নম্বর মিথ্যা শপথের 3য় নম্বর পরিণাম। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যার খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, 3 শ্রেণীর মানুষ লয় আল্লাহ পাক রব্বুল আলামিনে খালিয়ে কিয়ামতের ময়দানত কথা কইতুনু। ক শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ লয় আল্লাহ কিয়ামতের দিন কথা কইতুনু। তারার মেকে রহমতের দৃষ্টিতে ন তাকাইব, তারারে গুণত্তুন পবিত্র করি নলইব, তারাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করি রাখি। 3 শ্রেণীর মানুষ লাই সাইড হইলে শাস্তি, শ্রেণীর মানুষ 3 শ্রেণীর শাস্তি হইলে সাইড হইলে কি কি আল্লাহ কথা হইতুনু কিয়ামতের দিন। নাম্বার 2, গুণত্তুন পবিত্র গরিয়ের নলইব। নাম্বার 3, রহমতের দৃষ্টিতে আল্লাহ চাইতুনু। নাম্বার 4, বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ গড়ি রেখি। অনর্গ পরিচিত মানুষ অনর ডাকতে নিজের
অনে যদি বেরে সালাম দনিবে যদি অনল্লয় নমাতে অনতে বালা লাইব না, অনে মানসিক টেনশন ফিল করবেন, কি রে তার লয় আনলে হর বাজাবাজি নাই। এলাকার মানুষ খুঁজেতা এলে না মানুষ মানুষ হল্লই নমাতে ইথা আনলই নমাতে রেখা একখান টেনশন অনুভব করিবেন। তো আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ হল্লয় কথা হইতো না মানে ওনরা আল্লাহ মানসিক টেনশনে রাখব, মানসিক টেনশনত রাখব। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ ইতার আল্লাহ বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখি, তার মানে ফিডও দিব, ফিডে দিয়ন মানে শারীরিক শাস্তিও দিব। তো হতা হইতো না মানে মানসিক শাস্তি দিব, বেদনাদায়ক শাস্তি দিব মানে শারীরিক শাস্তি দিব। তাহলে হাদিসুর মর্মার্থ হইল দি তিন শ্রেণীর মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক শাস্তিও দিব, মানসিক শাস্তিও দিব, শারীরিক শাস্তিও দিব, মানসিক শাস্তিও দিব। ছ শ্রেণীর মানুষ। এক নম্বর আল মুসবিল। মুসবিল মানে গোড়ালির নিচে যারা খর ফরে। আর দেশত বুধ ভাইও আছে লুঙ্গি ফরদে গোড়ালির নিচে, সুলগিরের নিচে। বিদেশত তো নাইছে সৌদি আরব তুন ডুবইতুন ওই তার আরবি হলো যুব্বজুন ফালাই দে উন লইয়ের আইসি উন গীতের কথা না এটা সুলগিরের নিচে দিকে আরে জপ্পর জপ্পর করিয়ে রে ফ্যান ফিন্দিতে জিন্সুর ফ্যান সুলগিরের নিচে। স্কুল কলেজ ইউনিভার্সিটির বোধ বাইল আছে এই তারা নমাজ ফত্যু ঢুকিলে ওই ফ্যান ইবের উর্মিকে তুলি দে বডিয়ে রে সুলগিরের উড়ে তুলি দে, আবার নামাজ শেষ হওয়ার ওয়ার ওয়ারে নামাই দে সুলগিরের নিচে। নবী আলাইহিস সালামে বয়ান ফরমার আল মুসবিল যারা গোড়ালির নিচে খর পরে কিয়ামতের দিন আল্লাহ তার লয় কথা হইতুনু তারারে গুণতুন পবিত্র গরিয়র নলইব, তারার দিকে রহমতের দৃষ্টিতে নসাইব, তার আল্লাহ পাক রব্বুল আলামিনে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করিয়ে রাখি। দ্বিতীয় নম্বর ওয়াল মান্নান, যারা উপকার করিয়ে রে খোড়া দে এলে মানুষ আর সমাজন নাই হতে তুরে কিনো করিয়াই, তুরে কিনো করিয়াই। যুদ্ধের সময় মানুষে ভাত খাইতো, ভাত নেওয়া ভাই তোরা রায় সিউন চলুর ভাত খাবাই, তোরা রায় সিউন চলুর ভাত খাবাই। উপকার করিয়ে রে যারা খোড়া দে তারারও একই শাস্তি। নাম্বার 3 ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথের মাধ্যমে যারা নিজেদের পণ্য বিক্রি করে, দোয়ানোর মাল মিছে কথা হই মিছে কসম করি করিয়ে কাস্টমারের কাছে বেচছি। নবী ফরমার ওই ব্যবসায়ীর লাই কিয়ামতের দিন আল্লাহ কথা হইতো না, রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবে না, গুনাহ থেকে পবিত্র করে নিবে না, তার জন্য আল্লাহ বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। মিথ্যা শপথের 4 নম্বর পরিণাম নবী আলাইহিস সালামে ফরমার খনিকাই মিছে শপথ করি অফরট টিয়া যদি ফকটর ঢুকই দইল্লা কি আল্লাহ তাআলা ওয়া হুয়া আলাইহি গদবান, হদিতে আল্লাহর লয় সাক্ষাৎ করিব দে আল্লাহ ইতের উপর রাগান্বিত অবস্থাত, নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর পরিণাম ও ব্যবসায়ী ভাইসকল, মিথ্যা শপথ করে যদি কেউ ব্যবসা করে আল্লাহর রাসূলের পরিষ্কার ঘোষণা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ব্যবসা শুদ্ধ হইবেল্লাই সহি হইবেল্লাই মৌলিকভাবে 3 শর্ত। 1 নাম্বার শর্ত সততার সহিত ব্যবসা করুন, আশা কথা হইরে ব্যবসা করুন। নবী আলাইহিস সালামে ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। قالوا يا رسول الله أليس قد أحل الله البيع قال بلى ولكنهم يحلفون فيأثمون ويحدثون فيكذبون أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ব্যবসায়ী হলরে খালি কিয়ামতের ময়দানত পাপিষ্ট করিয়ে আল্লাহ তুলিব। ব্যবসায়ী হলরে কিয়ামতের দিন আল্লাহ তুলিব দে ফাপিষ্ট করিয়ে রে।
সাহাবায়ে কেরাম বলে খোদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ব্যবসারে হালাল ন করে না? রাসূল খোদা বালা কেন নয়? ব্যবসা হালাল তো হালাল হাম করে দিতারে পাপিষ্ট করি কা তুলতো। রাসূল খোদা ব্যবসার কারণে কোন কিয়ামতের দিন আল্লাহ ইতারে ফাফি গরিয়ারে তুলিবুদে এ নয়। তবে ব্যবসায়ী হলে ব্যবসার খাতিরে দুইজন বড় বড় গুণ করে। এক নম্বর মিছে কথা হয়, দুই নম্বর মিথ্যা শপথ করিয়ে গুণ খামায়। এই দুই গুণের কারণে কিয়ামতের দিন আল্লাহ ব্যবসায়ী হলরে পাপিষ্ট করে তুলবে। তবে সততার সহিত ব্যবসা করলে আশা হতা হই, ব্যবসা করলে ইতার আর হাসরে বোধ নবী হলর ফোয়ারে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসরে বুদে নবী হলর ফোয়ারে, তার হাসরে বুদে সিদ্দিক হলর ফোয়ারে, তার হাসরে বুদে শহীদ হলর ফোয়ারে। ও ব্যবসায়ী ভাইল, সততার সহিত ব্যবসা করিবা, নবী হলর ফোয়ারে তোমার আর হাসর। মিছে হতা হয়ে ব্যবসা করিবা, মিথ্যা শপথ করে ব্যবসা করবে, আল্লাহ কিয়ামতের দিন পাপিষ্ট করে আপনাদেরকে তুলবে। পাপিষ্ট হল জাহান্নামত যাইবুদে না বিয়স্ত যাইবুদে? জাহান্নাম। আল্লাহ সততার সহিত ব্যবসা করিবার লাই তৌফিক দাও। ব্যবসা হালাল হই বললে মৌলিকভাবে তিনজন শর্ত। এক নম্বর শর্ত আশা হতা হই ব্যবসা করো। দ্বিতীয় নম্বর প্রতারণা পরিহার করা। ও ব্যবসায়ী ভাইয়কল, কাস্টমার আল্লাহ দুঃখবাজি না করিবেন। দুঃখবাজি করে না? করে। বালা খারাপ মিয়ে এক নম্বর হইয়ে বেশি ফেলাইল, ইবে দুঃখবাজির উগ্র পদ্ধতি। বালা খারাপ মিশ্রিত করে এক নাম্বার বলে বিক্রি করা। দেশীয় পণ্য, দেশীয় মাল বেচার দে বিদেশি সিল মারি মারি, মেড ইন চাইনা, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা হইয়ে বেচের সিল মারের দে বিদেশি সিল, পণ্য দেশিত্ব পণ্য। কর্মচারী হলরে রাতি এলাকায় দিয়ে হতে ব্যাগুনে সিল মারিবি দেখালি মেড ইন চাইনা, মেড ইন চাইনা। দেশত তৈরি হই সিল মারের দে বার প্রতারণা। তো প্রতারণা করিয়ে পয়সা কামাইলা, পয়সা ব্যাগুন হারাম। কোটি টিয়ার মালিক হইলা, ব্যাগুন হারাম। ইবাদত করিবা, আল্লাহ ইবাদত কবুল করত না। দোয়া করিবা, আল্লাহ দোয়া কবুল করত না। মাছ বেচন্য হলে মাছ বেচের জোহার মধ্যে তেলাফিয়ে মাছ, বড়গুন বিয়ন উদ্দি, নিচদি বিয়ন ছোট ছোট। ডুবতুন পয়সা খামাইয়ের আইসি, সৌদি আরবতুন রিয়াল খামাইয়ের আইসি। ওরা মাছ তো উদ্দিদে বড় বড় নিচুর গুণ এলে না, ওদের হাক্কু মিছা কথা হইম না, লন না পুরো জোহা লই ফেলন, ব্যাগুন এক্সাইসুর, ব্যাগুন কি এক্সাইসুর। ইতো গরম গরম পয়সা খামাই এসে সদা আজি আর ঘরত বহুত মেহমানে বে কেজি হইব, সদে যাও হইয়ে রে হাক্কু অনল্লা কি আত্মা আইব না। 8-10 কেজি হই ব্যাগুন দি ফেলি গরত নিয়ে দেখে দে উদ্দি সার্গ 528 ওজন আছে, বড় বড় নিচদের গুণ কি ছোট ছোট। দুঃখবাজি গজি না ন করে গরু গোস্ত বেচে দে ফল্লা দিয়ে রে ফল্লাই দুই ট্যাং গড়িয়ে রে দুজি 1 ফা 200 গ্রাম 100 গ্রাম কম দিয়ে রে বেচছি। হইছে ব্যাগুন হারাম, প্রতারণা। আল্লাহর পয়গম্বর বাজারত গিয়ে একজন গম বিক্রি করের, রসুলে গমর ঠালিবের মধ্যে আড্ডুকই দিয়ে, আড্ডুকই দিওনোর পর উজুরের হাতের মধ্যে বীজে লেগি, কি লেগি দে বীজে বীজে। তো রসুলে গম বিয়ারিতে ফুসর করে দে, মা হাদায়া সাহিবাত তাআম। ও ভাই উদ্দি বিয়াগুন ফুয়ানা ভিতরে বীজে কা, গম উদ্দি ফুয়ানা ভিতরে বীজে কা। তো গমওয়ালায় খদে আসবাতহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, খদে ইয়া রাসূলুল্লাহ এখনো বীজে দি দি নয়, রাতিয়ে বৃষ্টি হজ্জি তো বৃষ্টি ভরিয়ে রে বীজে গই দে। তো রসুল হদে আফালা জালতাহু ফাওকাত তাআম কাইয়ারাহু নাস। বালারে রাতিয়ে বৃষ্টি ভরিয়ে রে গম বিসি গই তো বীজে গুণ উদ্দি রাখতে, বীজে গুণ উদ্দি রাখতে মানুষ দেখতু দেখিয়ে রে বীজের দামে কিন্তু বীজের মূল্য দিয়ে রে কিন্তু ইয়া উদ্দি ফুয়ানা দেখের মানছে ভিতরের অবস্থা তো মানছে হই না পারে। তো মানছে মনে করে তো উদ্দির গুণ যেন ফুয়ানা ভিতরের গুণও কি ফুয়ানা। এখন মানছে কিনে দে ফুয়ানার দরে
বিজে গুণ দিলে আর ফুয়ানার ধরে নো, কিন্তু তুই তো মানুষের দুঃখ দিউস, তুই তো মানুষের কি দুঃখ দিউস। মান গস্সা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। আল্লাহ প্রতারণা তো না আর ব্যাগুণরে বাঁচি, তাই বললে তৌফিক দক, আমিন। গাই গরুল ওলান এত বড়, কাস্টমার গাইছি হদেড়ে তো দুধ, ওলান যেহেতু বড়, দুধও তো বহুত বেশি হবে সম্ভাবনা আছে, হদুক গদি বেশিবেন, হদে তো 1000 টিয়া দিয়ে আমি বেশি ফেলাই, জায়েজ নাই। ওলানোর মধ্যে দুধ থাকা অবস্থাত আন্দাজ গড়িয়ে বেসন না, জায়েজ নেই। কেয়া তার মধ্যে প্রতারণা আছে। ওই ফার এই এখনো দুধুর কারণে বড় ঈদ নয়, ফুলো বেলামর কারণে বড় ঈদ কেন হ কাস্টমারে মনে করত দেড় 15 কেজি দুধ হইব, দোয়াইয়ের 2 কেজি দুকে খাই না না খায়। কেয়া দুধুর কারণে বড় ঈদ নয়, কিউর কারণে ফুলো বেলামর কারণে তো বড় ঈদের। ফৌরুর মধ্যে মাছ আছে, যাইলে ওকে আনিয়ে হইলেন দেড়ে ফৌরুদ মাছ যা আছে বেগুন বেশি ফেলাইলাম 10,000 টিয়া দিয়ে রে। যাইলে বড় বড় যে গোলা দেখি হতে মাশাআল্লাহ, উন তো দে খাতাল মাছের গোলা আনা, বড় বড় গোলা রুইত মাছের গোলা আনা, ইতে জাল দিয়ে রে সাত দে 2 কেজি ফুডি মাছ বাদে আর কিছু নাই। এত বড় বড় গোলা আগুন কিউর গুইয়াফের গোলা ফ্যান ওলা হইয়ে থ এটা গুইয়াফে ফুরই রে, ওই যে গুইয়াফে দুরুম দুরুম গোলা মারে, ওইতে বুঝছি তো রুইত মাছ উদ্দা খাতাল মাছ দুকে খাই না ন খাই খাই। তো ফৌরুর মধ্যে মাছ আছে, যতক্ষণ অনে ফৌরুত মাছুন উড়ে ন তুলিবেন আন্দাজ গড়িয়ে রে বেসন না নন আল্লাহ কি নাই, জায়েজ নাই। কেয়া তার মধ্যেও দুকর সম্ভাবনা আছে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর দুনু জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল গরার, দুখা প্রতারণার ব্যবসা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ব্যবসা হালাল হইবে আল্লাহ 3 শর্ত মৌলিকভাবে। 1 নম্বর সততার সহিত ব্যবসা করো, 2 নম্বর প্রতারণা পরিহার করা, প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে, দুঃখবাজি করন যাইতো না। 3 নম্বর পণ্যর মালিকানার পরেও অনে বেশি না পারিবেন যতক্ষণ পর্যন্ত পণ্য অনার হাতের মধ্যে নোয়াইব। একখান মালর অনে মালিক হয়ে গিয়ে ইনগুই, কিন্তু এখনো পর্যন্ত মালিয়ান অনার হাতত নোয়াই, অনার কবজা নোয়াই অনে বেশি না পারিবেন। যেমন অন ইন্ডিয়াতুন পিঁয়াজ কিনুন, 100 মন পিঁয়াজ কিনুন ইন্ডিয়াতুন, বাংলাদেশ আনিবেন তারপরে বেচিবেন। 1 কেজি পিঁয়াজের দাম হইল মনে করেন 50 টিয়া, 50 টিয়া করি আর অনেক কিনুন, হিসাব করি 100 মনের টিয়া অনেক ব্যাংকের মাধ্যমে পৌঁছাই দিন। ইতারা টিয়া ফোনের পরে অনার কাছে মেমো পৌঁছাই দিয়ে, অনেক টিয়া সুদ গজ্জুন, ইতারা অনার কাছে মেমো পৌঁছাই দিয়ে ইমেইলের মাধ্যমে। অনে মালর মালিক হয়ে গিয়ে ইনগই, অনে মালর মালিক হয়ে গিয়ে ইনগই, পিঁয়াজের মালিক হয়ে গিয়ে ইনগই, কিন্তু পিঁয়াজ অনর হাতত আইসতে আরো 1 মাস সময় লাগবে। কেয়া পিঁয়াজ কন্টেনারের মাধ্যমে আইব, সাগর দিয়ে রে বাই বাই জাহাজত গড়িয়ে রে কি আইসতে আরো 1 মাস সময় লাগিব। কিন্তু এতক্ষণ সময় অনে বন্য ধরেন আতর মধ্যে মেমু আছে, দে মেমু এন বেচা আরম্ভ করে দিও। 1 কেজি পেঁয়াজ কিনুন তো অনে 50 টিয়া দি বেচতে লাগুন 60 টিয়া, মেমু এন বেচুন দে 60 টিয়া করি, 60 টিয়া ওলাই 70 টিয়া করি বেচছি, 70 টিয়া ওলা 80 টিয়া করি বেচছি, 80 টিয়া ওলা 90 টিয়া করি বেচছি, 90 টিয়া ওলা 100 টিয়া করি বেচছি। 5-7 পরিবর্তন হইতে হইতে এই 50 টিয়ার দাম 100 টিয়া হয়ে গিয়ে, 50 টিয়া পেঁয়াজের দাম 100 টিয়া হয়ে গিয়ে, আর যত পরিবর্তন তত পেঁয়াজের দাম বাড়ি যাবে। ইসলামে হদ তুমি শুধু মালিক হইলে হইতো নো, মালিবে তোমার কবজাতায় জন ভরিব তোই বেশি তারিবে দিয়ে আর আগে বেসন জায়েজ নাই। আর সমাজের মধ্যে আরোগ্য ব্যবসা চলে, ই বলদি গুদামজাত ব্যবসা। কি ব্যবসা? গুদামজাত ব্যবসা। গুদামজাত ব্যবসা মানে নিত্য প্রয়োজনীয় মালামাল জিন আছে, পেঁয়াজ, রসুন, তেল, চনা, নিত্য প্রয়োজনীয় জিনিস, চাউল, ইনরে স্বল্প দাম দিয়ে রে কিনি মানুষ স্টক করিয়ে রে রায় দেয়। বাজারত যখন মালিন আর ন থাকে, সংকট যখন দেখা দেয় তখন সরা মূল্য দিয়ে রে বেছে। আর দেশের মধ্যে ব্যবসায়ী হলে কিছু আছে যে সিন্ডিকেট ব্যবসায়ী, সিন্ডিকেট ব্যবসায়ী হলে গড়ে কি পেঁয়াজ রসুন জিন নিত্য প্রয়োজনীয় জিনিস, জিন ছাড়া মানুষ চলিত না পারে, তেল জিন ছাড়া মানুষ চলিত না পারে। ব্যবসায়ী হলে তো নিন ব্যাগিন কিনি ফেলায়, কিনিয়ে রে স্টক করিয়ে রাখে। এবার বাজারের মধ্যে যখন নাকি 1 সপ্তাহ পর আর পেঁয়াজ রসুন দেখানো যার, তখন ইতে 50 টিয়া দিয়ে রে কিনি এখন বেচে 250 টিয়া।
ইবের হতে গুদাম জাত ব্যবসা ইবে ইসলামের মধ্যে হারাম, ইবে ইসলামত হারাম। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসাল আবদুল মুহতাকির আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আসমানের নিচে জমিনের ফিটের উপর যত মানুষ আছে সবচেয়ে খারাপ মানুষ হইলি যেই মানুষ গুদামজাত ব্যবসা করে। মালামাল স্বল্প টিয়া দিয়ে স্টক গড়িয়ে রাখে, স্বল্প টিয়া দিয়ে কিনি স্টক গড়ি রাখে, বাজারত যখন সংকট দেখা দে তখন চড়া মূল্য দিয়ে বিক্রি করে। ইয়ান রখতে গুদামজাত ব্যবসা ইয়ান ইসলামের মধ্যে হারাম। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহতাকিরু মালউন আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার গুদামজাত ব্যবসায়ী হলো অভিশপ্ত। যারা গুদামজাত ব্যবসা করে তারা কি রে অভিশপ্ত, ইতারার রোদ আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আরেক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহতাকিরু ইল্লা খাতি আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আসমানের নিচে জমিনের ফিটের উপর গুদামজাত ব্যবসায়ী যারা আছে তারাই হলো অপরাধী, তারাই অপরাধী। খাতি শব্দ হইবে ধর্মদ্রোহী অলর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যবহার করছি। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ফেরাউন হামান ইতারার সৈন্য, ফেরাউন হামান ইতারা দুজনের সৈন্য লস্কর কানু খাতিয়িন, কানু খাতিয়িন ইতারার ব্যাপারে আল্লাহ খাতি শব্দ ব্যবহার করছে, অপরাধী এগুন। একই খাতি শব্দ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যবহার করছে দেখার ব্যাপারে যারা গুদামজাত ব্যবসা করে তারার ব্যাপারে। লা ইয়াহতাকিরু ইল্লা খাতি আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। অপরাধী ব্যতীত গুদামজাত ব্যবসার কেউ করতে পারে না। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে রাসূলে ফরমার যারা গুদামজাত ব্যবসা করে দরাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিল জুযাম ওয়াল ইসকাম ওয়াল ইফলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কুষ্ঠ রোগে আক্রান্ত করিব, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দরিদ্র করিয়ে ছাড়িব। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে রাসূলে ফরমার খনিকায় যদি 40 দিন পর্যন্ত গুদামজাত যদি ঘরের দয় মালামাল কিনি স্টক করে রেখি, বাজারের মধ্যে সংকট দেখা দিলে চড়া মূল্যে বিক্রির জন্য এই খাম যদি খনিকায় 40 দিন পর্যন্ত ঘরের দয় ফাকাদ বারিয়া মিনাল্লাহ ওয়া বারিয়াল্লাহু মিন ওয়া লাইসা বিওয়ারিদিন আলাল হাউস। রাসূলে ফরমাতে আল্লাহ ইততুন মুক্ত, ইতো আল্লাহ তুন মুক্ত। আল্লাহ ইতের খনা দায়বার ন রাখে, ইতো আল্লাহ তুন মুক্ত, আল্লাহ ইততুন মুক্ত। হাউজে কাউসারের পানিও কিয়ামতের দিন ইতের নসিবে ন ধরিব। আল্লাহ ইয়ার ব্যবসায়ী ভাই অলরে বাজার জাত গরিবের লাই তৌফিক দাও, গুদাম জাত নয়, হারাম কবিরা গুনাহ। তবে সামনে রমজান মাস আইয়ের কোন ব্যবসায়ী যদি সানাবুট কিনিয়ে স্টক গরি রে কি স্টক গরি রে কি দেখি লাই আস্তে আস্তে বেশি বেতার লাই সরা মূল্য দিয়ে রে বেশি সংকট দেখা দিবে এলে নিয়ত নাই, আস্তে আস্তে বেশি ও বারবার এটা শহরে যাইব ওখানে ইয়েন জায়েজ ইয়েন না জায়েজ ন। তবে অনে যদি কিন্নুন দেয় এই নিয়তে আই স্টক গরি রাখি দিকিলে সামনে যাইতে বাজারের মধ্যে থাকতো নো 30 টাকা সানাবুট আই 300 টাকা বেচুম এই নিয়তে যদি অনেক কিন্নুন দেয় ইয়েন হারাম কবিরা গুনাহ। আল্লাহ ইয়ানতুন আরার ব্যবসায়ী ভাইয়ালরে বাসিতা বেল্লে তৌফিক দাও, আমিন। আল্লাহ ফরমার ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়ে সুদ হারাম। সুদ মানে নির্দিষ্ট সময় লাই খনিকার কাছে কিছু টিয়া পয়সা অনেক দাঁড় দিয়ন, নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দিয়ে মুনাফা নেওয়া তার নাম হলো সুদ। আয় অনরে 1 লাখ টাকা দিলাম দে 6 মাস হল্লাই
6 মাস পরে হইলাম দে অনে আর 1,10,000 দন করিব। তো দিলাম দে 1 লাখ, লইলাম দে কত? 1,10,000। তো 1 লাখের বিনিময়ে 1 লাখ পাইলাম, বাকি 10,000 কির বিনিময়ে দিলেন দে আরে? হন কিছুর বিনিময় সারা দিন দে অনে বাকি 10,000। একতাল্লাই 10,000 এগুণ সুদ, 10,000 এগুণ সুদ। ব্যাংকের মধ্যে অনেক টিয়ার কোন 1 লক্ষ টিয়া, 1 বছর পর 1,20,000 হই। তো দিলেন 1 লক্ষ, ব্যাংকত তুন লবেন দে তো 1 লক্ষ না, 20,000 এগুণ কি? 20,000 এগুণ সুদ। সুদ ইসলামের মধ্যে হারাম, হারাম, হারাম। সুদ খেয়ে আপনি ইবাদত করবেন, আল্লাহ কবুল করবে না। দোয়া করবেন, দোয়া আল্লাহ কবুল করবে না। হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ দোয়া করে না। হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করে। ঔজুর তো ব্যাংকট টিয়ারা কি দি সুদ বাইর দুনিয়া খ্যাং গইতম হইতে লাগগুন্দে উন বেকন্তন তুলি ফেলাইবেন, তুলিয়ে গরিব দুঃখীওয়ালার মাঝে সওয়াবের নিয়ত বাদে বন্টন করে দিবেন। সওয়াবের নিয়ত করিন না পারবেন কিয়া? সওয়াবের নিয়ত গরিব তারে দে মালিকানা জিনিসের মধ্যে। টুবিবের মালিক আই, গরিবের মালিক আই। সুতরাং আই যদি সৎকা গরিব দই, খনিকারে যদি দান গরিব দেয়, সওয়াবের নিয়ত গরিব তেজম কিয়া ইনর মালিক আই দে। সুদ হারাম। মুসলমান হারামর মালিক ন, মুসলমান হারামর মালিক ন। এত লাই সুদূর হয়ে যায়, এত গরিব দুঃখীর মাঝে অনেক বন্টন করে দিবেন, এত সওয়াবের নিয়ত গরিব না পারিবেন, গইলে গুনাহগার হইবেন। গইলে কি হইবেন? গুনাহগার হইবেন। তাহলে সুদূর টিয়া ব্যাংকর রায় দিবেন দেন, যুদ দূর করুন সুদ এটা তাই যোগ্য এন হইন এতুন লই ফেলাইবেন, লইয়ে রে গরিব দুঃখী হলার মাঝে বন্টন করে দিবেন। কিউন নিয়ত বাদে? সওয়াবর নিয়ত বাদে। উগ্র প্রশ্ন, হুজুর ব্যবসা করলে লাভ হয়, সুদে খাস খারবার করলে মুনাফা ই, তো ব্যবসার মুনাফাইবে হালাল, সুদূর মুনাফাইবে হারাম কা? আর ব্যবসা করে দিয়ে লাভ নয়, আর লাভ হইতো। খরার ব্যবসা করে দিয়ে ঢ লাভর, মুদির দোয়ান দিয়ে ঢ লাভর। তা ব্যবসার মুনাফাইবে যদি হালালত দয়, সুদূর মুনাফাইবে হারাম হইতো কা? তার জবাব, ব্যবসার মধ্যে জিবে লাভ হয় ইবে পণ্যর বিনিময়ে আই, খন একখান মালর বিনিময়ে আই। সুদূর মধ্যে জিবে লাভ হয় ইবে খন মালর বিনিময়ে নয়। এটার লাই সুদূর লাভিবে হারাম, ব্যবসার লাভিবে হালাল। অনের রিয়াজউদ্দিন বাজার তুন একখান লুঙ্গি কিনুন দে হতার হতা 1,000 টিয়া দি, এটা ফটিক সরিয়ানের ইয়ান 1,500 টিয়া বেচুন। তো কাস্টমারে অনরে 1,500 টিয়া দিই, কাস্টমারে অনে লুঙ্গি দিউন, অনে যে 500 টিয়া লাভ করছুন, কিনুন দে কত দি? 1,000 দি। 1,500 টিয়া বেচুন, তো লাভ কত রই দে? 500 টিয়া। 500 টিয়া দে অনে লাভ করছুন কিউর বিনিময়ে? পণ্যর বিনিময়ে। পণ্য ইয়ান কি? লুঙ্গি। ইতার হাতত লুঙ্গি আছে, অনার হাতের মধ্যে মুনাফা আছে। তাহলে মুনাফা ইবে মালর বিনিময়ে আইসি, এটার লাই ব্যবসার মুনাফা ইবে হালাল। ব্যাংকর লাগাইন দে 1 লাখ টিয়া, 1 বছর পরে 1,20,000 দিই, তো 1 লাখের বদলাত 1 লাখ এনা দিবে, 20,000 কিউর বদলাত দিই। অনে যে 20,000 ফাইন, সামনে কোনো পণ্য নাই, কোনো পণ্যর বিনিময় সারা লাফিব অনে ফাইন। একতার লাই সুদূর মুনাফা জিবে আসিবে হারাম, ব্যবসার মুনাফা জিবে আসিবে কি? হালাল। ব্যবসার মুনাফা হালাল কেন? যেহেতু কোনো মালামালের বিনিময়ে আসে, কোনো পণ্যর বিনিময়ে আসে। সুদের মুনাফা হারাম কেন? যেহেতু সুদের মুনাফা কোনো পণ্যর বিনিময়ে আসে না, কোনো মালামালের বিনিময়ে আসে না। রসুল একদিন সাহাবায়ে কেরাম হল, হদওয়া সাহাবায়ে কেরাম হল, তোমরা খালি স্বপ্ন টপ্ন দেখো না। সাহাবায়ে কেরাম হল না মাতি রই, রসুল হদওয়া খালি একখান স্বপ্ন দেখি, আর স্বপ্ন আবুল তাবুল হইতে। নবী হলোর স্বপ্ন 100 সত্য হয় না। রসুলে ফরমাদ দেওয়া খালি আয় একখান স্বপ্ন দেখি, দুয়া মানুষ আর কাছে আইসি, আয়ারে দুনুয়া আরে হদে চলো, ইতার আল্লাহ আয় রওয়ানা হইলাম। যাইতে 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 ইলাল আরদিল মুকদ্দাসা, এক পবিত্র ভূমি পর্যন্ত পৌঁছিলাম। তো নিতে নিতে তারা আরে উগ্র নদীর ফারদ নিয়ে দিয়ে গড়াই দেলাম দে নদী বে ফানিন নদী ন ইনাব্বের মার কিস্তে হই দিন বুখারী শরীফের হাদিস। নদী বে ফানিন নদী ন নাহরুম মিন দম, রক্ত নদী। তো নদীবের মাঝখানে উগ্র মানুষ আছে, আর উগ্র মানুষ নদীবের ফারে জিবে ফারত দিয়ে রই যাবে সামনে বড় বড় ফাতর। তো মাঝখানে আছে দিবে যে তা চুরিয়ে রে ফারত হাসতু চাইতো, ওই ফারত দিয়ে রই দিবে বড় ফাতর, ইবের মুখ বেড়ে মারতো। মারলে বেচারা আবার অদর জায়গা পৌঁছে যেত, আবার আসতু চাইলে আবার মারতো, আবার আসতু চাইলে আবার মারতো, আবার আসতু চাইলে আবার মারতো। রসুল খোদাই তার রাত্রে ভুসর করলাম দে মানুষ ইবে খন কদে আর রসুল আল্লাহ বল দি সুদখুর, এই বল দি সুদখুর। আল্লাহ সুদূর গুণের তো না রে ব্যাগ গুণরে বাঁচাই রাখ কামি।
নবী আলাইহিস সালামে ফরমার এক দেরহাম পরিমাণ খনিকায় যদি সুদ খাইয়ে দেয় 36 বার নিজুর মাল লয় জেনা করলে যে তাক্ষিন গুণ ইয়ার তো বড় গুণ। আল্লাহ বাঁচিতে বেলে তৌফিক দেখ বেগুনরে। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবাল মুবিকাত কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ফাযাকারা মিনহুন্না ওয়া আকলুর রিবা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 7 প্রকারের ধ্বংসাত্মক গুণত্বন বাঁচি থাকো। 7 কান গুনাহ এমন আছে যে 7 কান গুনাহ মানুষের দুনিয়া তো ধ্বংস করে দে, পরকালেও ধ্বংস করে দে। এই 7 কান গুণের মধ্যে 1 কান গুণ হল দি আকলুর রিবা, সুদ খাওয়া। এত মারাত্মক গুনাহ, এই গুনাহ ফাবলি করে দুনিয়া তো ধ্বংস করে দে, পরকালেও তারে ধ্বংস করে দিবে। নবী আলাইহিস সালামে ফরমার লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূলের লানত গজ্জি সুদ খয়নের, সুদ খয়নের উপর রাসূলুর লানত, সুদ দৈন্যের উপর রাসূলুর লানত, সুদূর নথিপত্র লেখন্যে, কাগজপত্র লেখন্যে ইতের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ লানত, সুদূর সাক্ষী দৈন্যে ইতের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ লানত। রাসূলে ফরমার 4 জন একে অপরাধী, 4 জন একই অপরাধে অপরাধী। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সুদূর 70 গান গুণ আছে। ভিন্ন রিওয়ায়াতের মধ্যে 73 গানের কথা আছে, 70 ধরি লইয়া না, 70 গান গুণ মানে 70 প্রকারের গুণ আছে সুদূর। সর্বনিম্ন গুণ হইল দি নিজের মাল লয় জেনা করানোর সমান। সর্বনিম্ন গুণ নিজের মাল লয় জেনা করানোর সমান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে বয়ান ফরমার আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক ফরমার যারা সুদ খায়, সুদ যারা উপভোগ করে, আল্লাহ ইতারারে কিয়ামতের ময়দানের মধ্যে তুলিব দে জিনে সোয়া ফলর ডইলে, হন্ডইলে ফলর ডইলে, জিনে সোয়া ফলর ডইলে। ফল দু ডইলে আছে, কিছু ফল আছে দে চুপচাপ থাকে, এটা ফল দেয় মানছে বুঝিন না পারে, এনে ডিঙাইলে হইতারা দিতে ফল। আর কিছু ফল আছে দে তিরিং বিরিং করে আইটে বসতে আদলারে টেংলারে, ইতের অবস্থায় মানছে বুঝিতারে দিতে ফল। আল্লাহ ফরমাতে যারা সুদূর পয়সা বুক করে, সুদ খায়, কিয়ামতের দিন আল্লাহ ইউনুরে তুলিব দে কি উড্ডইলে জিনে সোয়া ফলর ডইলিতের অবস্থায় মানছে বুঝিতারে বু ইতে পাগল। উন দুনিয়ার দেখতে দুনিয়া খামাই বেল্লাই ফল আছিল তাল্লাই আল্লাহ ইউনুরে কিয়ামতের দিনও ফল করিয়ারে তুলিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথাবার্তা কইলেন বেগুনের বুঝি বেল্লাই আমল করি বেল্লাই তৌফিক দাক। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়ে সুদরে হারাম করে দিই। যতদিন আল্লাহ হায়াত রাখিব আল্লাহ আরা বেগুনরে সঠিক পন্থায় হালাল পন্থায় রিজিক উপার্জন করি বেল্লাই তৌফিক দাক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমাদের এশারের জামাত 8:05 আরম্ভ হবে। আমরা যাদের উজুস্তিনজার প্রয়োজন আমরা উজুস্তিনজার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام حضرات علماء کرام উপস্থিত মুরব্বিয়ান আযম ওয়া বিরাদরান ইসলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর ফুরন্ত অসীম মেহেরবানি আর দয়া আজি এই জাগাত এলাকার জোয়ান যুবক ভাই বন্ধু অকল অনারা মুরব্বী অলর পরামর্শ লই বহুত কষ্ট আর মেহনত করি এই সম্মেলনের আয়োজন করছি যারা আয়োজন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে আয়োজন করি বেল্লাই তৌফিক দিই আরা কিছু গুনাহগার বন্দারে আল্লাহ পাকে দুনিয়ার খাস খামতন সরাই খোদার কালাম নবীর বাণী কোরআন এবং সুন্নার মাহফিলত আয়ের বই বেল্লাই তৌফিক দিই ইয়ান আল্লাহ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আই ওনার সামনে কালামুল্লাহ শরীফ উত্তন কিছু অংশ তেলাওয়াত করছি ব্যবসা এবং সুদ সম্পর্কে, তার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অগণিত হাদিস অলতুন উগ্র হাদিস শরীফ পাঠ করছি।